হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কালকে রিলিজ হওয়া সিনেমা, মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা স্টারিং জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, সাইফ আলি খান, ডিরেক্টেড বাই কোয়েটালা শিবা। ফিল্মটার নাম হচ্ছে দেবরা পার্ট 1। সেই ফিল্মটা দেখলাম কালকে, খুবই এক্সাইটেড ছিলাম ফিল্মটা দেখার জন্য। কেমন লাগলো এই ফিল্মটা, কী এক্সপিরিয়েন্স আমি পেলাম, সেসব নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো দেবরা, এই ফিল্মটা নিয়ে জুনিয়র এনটিআরের ফ্যান্সরা বিশালভাবে ওয়েট করেছে। প্রচুর অপেক্ষার পর এই ফিল্মটা ফাইনালি কালকে রিলিজ হয়েছে। 6 বছর পর জুনিয়র এনটিআরের কোনো সোলো ফিল্ম রিলিজ হলো, মানে সেই অরবিন্দা সামিতা, যেটা ত্রিবিক্রমের ফিল্ম ছিল, তারপরে জুনিয়র এনটিআর অ্যাজ এ লিড সিঙ্গেল, ঠিক আছে, এটা তার প্রথম ফিল্ম হলো এইটা। এইটার পর অরবিন্দা সামিতার পর। তো এটা নিয়ে বিশাল হাইপ ছিল, ঠিক আছে। ট্রিপল আর এর পর জুনিয়র এনটিআর আসছে 2 বছর পর, সিঙ্গেল ফিল্মটা রিলিজ হবে 6 বছর পর। তো বেশ এই সব নিয়ে বিশাল মারাত্মক লেভেল হাইপ ছিল। ফিল্মটার অ্যাডভান্স বুকিং দারুণ হয়েছে। ফিল্মটা আমি তো বিশাল এক্সাইটেড ছিলাম এই ফিল্মটার জন্য, তাই জন্য আমি আহ, কত এখান থেকে 50 কিলোমিটার, 52-53 কিলোমিটার দূরে গিয়ে ফিল্মটা আমি দেখেছি। তো কেমন হলো আমার এক্সপিরিয়েন্স এই ফিল্মটা, তো আমি মানে রিভিউয়ের কথা পরে আসবো, প্রথমে কিছু কথা বলবো। যে এর যে ডিরেক্টর কোরটালা শিবা, সে তার আমি খুব বড় ফ্যান, ঠিক আছে। মানে তার ফিল্ম আমাকে ব্যাপক লাগে। তার ফিল্মোগ্রাফি যদি আপনি দেখেন, ঠিক আছে, মির্চি প্রভাসের সাথে যে ফিল্মটা ছিল, যেটা আমাদের এখানে বাংলাতে দেব রিমেক করেছে বিন্দাস নামে, ঠিক আছে, সেই অরিজিনাল ফিল্মটা আপনি দেখবেন প্রভাসের সাথে। সেই ফিল্মটা মানে রিপিটে যদি আপনাকে 100 বার দেখতে হয়, 100 বার দেখতে হয়, আপনি 100 বারে দেখে ফেলবেন। সেই ফিল্মটার প্রত্যেকটা ফ্রেম এত সুন্দর, প্রত্যেকটা মানে স্ক্রিন প্লেটা এতটা এঙ্গেজিং, দেখতেই মন যাবে বারবার। আমি ফোনে যখন ওই ফিল্মটা ডাউনলোড করেছিলাম মির্চি, আমি একই দিনে প্রায় 8-9 বার দেখেছি, ঠিক আছে। ফিল্মটা আমার এত ভালো লাগতো, মানে শুধু আমি চালিয়ে চালিয়ে দেখতাম। কি মানে কি ছিল জানি না, কিন্তু চালাতাম আর দেখতাম। তারপরে আরও ওর এক লেভেল ওপরে আবার একটা ফিল্ম বানানো, যেটা হচ্ছে শ্রীমান টুডু, যেটা হচ্ছে আমাদের মহেশ বাবুকে নিয়ে 2016। সেই ফিল্মটাও বাম্পার, মানে দেখতেই মজা লাগবে, আলাদা রকম লাগবে, ঠিক আছে। তবে কোরটালা শিবার বেস্ট ফিল্ম এখনো পর্যন্ত মির্চি, ঠিক আছে। মানে মির্চি নাম্বার 1-এ থাকবে, আর শ্রীমান টুডু যেটা মহেশ বাবুকে নিয়ে, সেটা নাম্বার 2-তে। শ্রীমান টুডু ফিল্মটা একটা সিনেমাকে মানে আমি 1000 বার দেখতে বলবে 1000 বার দেখবো। সেটা এতটা একটা ইন্টারেস্টিং, এতটা এঙ্গেজিং একটা ফিল্ম, ঠিক আছে। খুবই সুন্দর এন্টারটেন হওয়ার মতো একটা ফিল্ম। দারুণ অ্যাকশন, দারুণ স্লো মোশন শর্ট, সেখানে মহেশ বাবুর পারফরমেন্স ব্যাপক। তারপরে আসলো ভারাত, যেটা হচ্ছে আমাদের মহেশবাবুকে নিয়েই। সেই ফিল্মটা আমার ডিসেন্ট লাগতো, ঠিক আছে, খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, কিন্তু ঠিক আছে। সেই ফিল্মটা কিন্তু ব্যাপক কালেকশন করেছিল, যেহেতু মহেশবাবু ছিল। আচ্ছা, তারপরে করলো আচার্যা, এই সরি, হ্যাঁ আচার্যা, ঠিক আছে। সেই ফিল্মটা মানে জঘন্য একটা ফিল্ম, আপনারা সকলেই জানেন। এবার তারপরে সে এতদিন পর আসছে, তাও আবার জুনিয়র এনটিআরের সাথে। হ্যাঁ, জুনিয়র এনটিআরের সাথে তার একটা ফিল্ম ছিল, যেটা নাম হচ্ছে জানতা গ্যারাজ, যেটা মোহনলাল ছিল, আপনারা সকলেই দেখে। সেই ফিল্মটা বিশাল পপুলার, সেটা দারুণ সুপারহিট হয়েছিল। ফিল্মটা খুব মানে লোকের পছন্দ হয়েছিল। সেই ফিল্মটাও হেভি একটা ফিল্ম, সেটাও বারবার রিপিটে দেখা যায়। সেখানে জুনিয়র এনটিআরের পারফরমেন্স ব্যাপক ছিল। তো এরপর আচার্যার পর, আচার্য থেকে এই ডিরেক্টরের কি হয়েছে কি জানি, মানে সে এমন ফিল্ম বানাচ্ছে, মানে একবারের বেশি একটা সিনও রিপিটে দেখা যাবে না। দেবরা পার্ট 1 ফিল্মটা আমার কাছে খুবই একটা মানে কি বলবো, ফ্লপ টু অ্যাভারেজের কাছাকাছি যায়, ঠিক আছে। শুধু ক্লাইম্যাক্সটার জন্য আমি এই ফিল্মটা মানে আমি একটা তবুই মানে কি বলবো, একটা ভালো দিক আমি বলতে পারি ফিল্মটার। নাহলে এই ফিল্মটার ওভারঅল কিন্তু ভালো দিক নেই। মানে এই ফিল্মটা দুটো পার্টে বানানোর কোনো মানে হয় না। কোনো স্টোরি নেই, ক্যারেক্টারদের ভালোভাবে লেখা হয়নি, রাইটিং খারাপ, স্ক্রিন প্লে তো পুরোই বোরিং, ঠিক আছে। মানে স্ক্রিন প্লেটা এতটা খারাপ মানে ভাবা যাবে না, ঠিক আছে। সেই আচারে আচারে ভাব পুরো আমি দেখছিলাম যখন, মনে হচ্ছিল জুনিয়র এনটিআরকে পুরো মানে কি বলবো, তার যেই এত বছর পর একটা এক্সপেকটেশন অ্যাজ এ ফ্যান, ঠিক আছে, মানে তাকে নিয়ে একটা যে উচ্ছ্বাস, সেইটা মানে কি বলবো, কোর্টালা সিবা পুরো বেকার করে দিয়েছে। মানে তাকে আর ভরসা করে সিনেমা, মানে তার সিনেমার মানে কি বলবো, একটা আশা রাখা যাবে না। শুনছিলাম নাকি সে আল্লু অর্জুনের সাথে কথাবার্তা বলছে, প্রভাসের সাথে কথাবার্তা বলছে। এবার প্রভাস আর আল্লু অর্জুন এই মুহূর্তে যে স্টারডমে তারা আছে, আমি তো মানে একদম বলবো যে না কোর্টালা শিবের সাথে না কাজ করে। মানে এতটা খারাপ একটা কাজ সে ডেলিভার করলো দেবরা পার্ট 1। মানে কি বলবো, পুরো ফিল্মটা মানে হয়তো উইকেন্ডে ফিল্মটা পুরো পড়ে যাবে। শুধু এই শুক্র শনি রোব চলবে, তারপরে ফিল্মটা পড়ে যাবে। লাস্টের যে সিনটা, যেখানে টুইস্টটা দিয়েছে ফিল্মটার, ঠিক আছে, মানে সেইখানটা হঠাৎ করে যেন মনে হয় টুইস্টে চলে আসে, এবং সেই বাহুবলীর কথা তো আপনার মনে পড়বেই, ঠিক আছে। মানে বাহুবলী দেখে মনেই হবে যে হুবাহু, মানে একটা কিছু করার নেই, একটা পার্ট 2 বানাচ্ছে, একটা বাহুবলী থেকে একটা ঝেপে দিয়েছে, সেরকম একটা আগে ক্লাইম্যাক্সটা মানে কিছুটা সিন দেখতে ভালো লাগে ক্লাইম্যাক্সটাই, বাকি ওভারঅল ফিল্মটা কোনো জায়গায় আপনাকে এঙ্গেজ করে না, ঠিক আছে। প্রথম থেকে স্টোরিটা একদম মানে কিছু স্টোরি নেই ফিল্মটায়।
মানে স্টোরি তো কি, আমি কিছু বুঝতেই পারলাম না পুরো ফিল্মটা দেখে যে অ্যাকচুয়ালি কি স্টোরি। এখানে গল্পটা হচ্ছে যে একটা গ্রাম আছে, একটা পাহাড়ের পেছনে 4টে গ্রাম আছে। সেই 4টে গ্রামের মধ্যে খুব একতা। তারা সবসময় মানে সমুদ্রে, মানে একটা সময় ইংরেজরা প্রচুর অত্যাচার করতো, তো তাদের বংশ যারা ছিল তারা সেইগুলো মানে সেই ইংরেজদের অত্যাচারটাকে করে, মানে ইংরেজদের মাল আসতো বাইরে থেকে, ঠিক আছে, তারা এসে মানে ইন্ডিয়ার মানুষদের উপর অত্যাচার করতো। তো একটা সময় কি করলো, তারা সেই মালগুলোকে চুরি করলো, চুরি করে এবার তাদের নিজেদের জন্য রক্ষার জন্য মানে এই সরি ইংরেজদের হাত থেকে, ঠিক আছে, তাদের হাত থেকে রক্ষা করার জন্য তারা এই সমুদ্রে আসার মালগুলোকে চুরি করে নিজের হাতিয়ার বানিয়ে নিত যাতে ইংরেজদের বিরুদ্ধে লড়তে পারে। এবার তারপরে অনেক যুগ বছর গেছে, ঠিক আছে, তারপরে এবার এখানে এই যে জুনিয়র এনটিআর যে গ্রামটা আছে, জুনিয়র এনটিআর আর স্যাফ আলি খান, আরো দুটো লোক আছে, টোটাল 4টে গ্রামের 4টে হেড আছে, তারা 4জন মিলে মানে জাহাজে করে কিছু মাল আসে সেটাকে তারা লোটে মানে ডাকাতি করে একটা লোক আছে তার হাতে দেয়। এবার তারা জানে না যে অ্যাকচুয়ালি এদের ভেতরে কি মাল আছে, একটা সময় একটা ইনসিডেন্ট ঘটছে, তারপরে তারা জানতে পারছে যে এর ভেতরে কি কি আছে। এবার সেখান থেকে জুনিয়র এনটিআর সরে যাচ্ছে এবং এই কাজটা পুরো বন্ধ করতে বলছে। তারপর থেকে স্যাফ আলি খান আর জুনিয়র এনটিআর মধ্যে ঝামেলা। এবার স্যাফ আলি খানের যে ক্যারেক্টারটা, মানে তাকে কেন নেওয়া হয়েছে, মানে বলিউডের এই যে স্যাফ আলি খান নিয়ে এত হাইপ, কিসের জন্য নেওয়া হয়েছে আমি বুঝতে পারি না। মানে তার ক্যারেক্টারটা কি করেছে পুরো ফিল্মটা জুড়ে, মানে খালি চেঁচিয়ে যাচ্ছে, খালি দেবরা দেবরা করে যাচ্ছে, ঠিক আছে, মানে কোনো একটা তার মধ্যে সেই ডেঞ্জারাস ভাইবসটা নেই। এবং তাকে করার মতো তার রাইটিং, তাকে লেখাটা, তার ক্যারেক্টার এতটা খারাপ হয়েছে যে সত্যি মানে তাকে কি দেবে, সে কি করবে, মানে ডিরেক্টরও হয়তো খুঁজে পায়নি। এবং সে জাস্ট তাকে যা দিয়েছে সে করে গেছে। আর এখানে জাহ্নবী কাপুর, মানে তাকে যে নিয়ে এত প্রমোশন, এত মানে করা, মানে গুনে গুনে মনে হয় কত 6 মিনিটের রোল হবে আমার মনে হয়, যতক্ষণ ও স্ক্রিনে ছিল হার্ডলি 6 মিনিটের রোল হবে। আলিয়া ভাটকে নিয়ে যেমন ট্রিপল আর প্রমোশন করা হয়েছিল, এখানেও ঠিক সেরকম করা হয়েছে, খালি জাহ্নবী কাপুরকে হয়তো আলিয়া ভাটকে 3 মিনিট দিলে জাহ্নবী কাপুরকে হয়তো 5 মিনিট দিয়েছে। আর যেটুকু দিয়েছে সেটুকু পুরো মানে বডি শেমিং করার জন্য, মানে কি বলবো, সরি বডি শেমিং না, বডি দেখানোর জন্য। মানে আর বাকি স্ক্রিন প্লেটা ঠিক আছে। এই যে ফিল্মটা এতটা অ্যাকশন, আমরা ট্রেলারে দেখছিলাম, টিজারে দেখছিলাম যে অ্যাকশন প্রোভাইড করবে, দুটো জায়গায় মনে টোটাল অ্যাকশন আছে, একটা হচ্ছে ক্লাইম্যাক্সে আর একটা হচ্ছে আমাদের প্রথমে এতে ওই ইন্টারভেলে, আর একটা আছে জাহাজ। এবং ইন্টারভেলের যে ফাইট সিনটা সেটা খুব মানে ইন্টারেস্টিং, সেটা দেখতে মজা লাগে। বাকি ওই যে হ্যান্ড টু হ্যান্ড যে একটা মারপিট, ঠিক আছে, যেটা আমরা একটা মাস ফিল্ম হিসাবে মানে দেখে এসেছি, বা জুনিয়র এনটিআর যে ম্যান অফ মাসেস বলা হয় তার ফিল্ম থেকে আমরা এক্সপেক্ট করবো, সেই সব এখানে কিচ্ছু নেই। পুরো ফিল্মটা জাস্ট কথার মাধ্যমে সেই মানে ডেঞ্জারাস ফিলসটাকে আমাদের করায়, যেটা কিনা আমার জন্য কোথাও ওয়ার্ক করেনি। এটা স্ক্রিন প্লে প্রচুর খারাপ। জুনিয়র এনটিআর বাদে বাকি যে কটা ক্যারেক্টার আছে, প্রকাশ রাজ পুরোপুরি ওয়েস্ট, সে খালি গল্পই শুনিয়ে যাচ্ছে। এখানে কেজিএফ এর ভাইবস পাবে আপনি, ঠিক আছে, এখানে বাহুবলীর মানে মিক্স আছে। প্রকাশ রাজ সে কেজিএফ এর যেরকম স্টোরি শুনিয়েছিল এখানেও সেম পুরো কেজিএফ এর কথা মনে করাবে। আর সেই বয়াপতি সিনুর মতো কিছু কেস হয়ে গেছে এখানে, যে সাইড অ্যাক্টাররা বিশালভাবে মানে এক্সপ্রেশন দিচ্ছে যেন কত কি হয়ে গেছে, মানে ডেঞ্জারাস সিন নয় তাতেও সেখানে সে এক্সপ্রেশন দিচ্ছে। তো অনেক মানে ডিরেক্টরের মিক্সিং আছে এখানে। তার সাথে সাথে গল্প কিচ্ছু নেই, তাও পার্ট 2 কেন বানানো হয়েছে জানি। হঠাৎ করে মনে হয় ফিল্মটা যখন এডিট করা হয়েছিল দেখে মেঘা সেরা মনে বুঝতেই পেরেছে যে এই ফিল্মটা পুরো ডিজাস্টার হয়ে যাবে। তো কী করা যায়, একটা বাহুবলীর ক্লাইম্যাক্স লাস্টে আবার শ্যুট করে ঢেলে দিয়েছে। মানে কোনো মানে হয় না মানে ক্লাইম্যাক্সে ওটা দেওয়ার, ঠিক আছে। এবং যদিও দিয়েছে গল্পটাকে তো সেইভাবে প্রথম থেকে বিল্ড দিতে হবে, সেই সব বিল্ড আপ কিচ্ছু করেনি। সেরকম কোনো অ্যাকশন নেই ইন্টারভেলের ফাইট সিকোয়েন্সটা বাদ দিয়ে। এবং জুনিয়র এনটিআরের মানে তার রাইটিংটা, তার মানে ক্যারেক্টারটা সেইভাবে লেখা হয়নি যেরকম আমরা একটা পারফরমেন্স জানতা গ্যারাজে পাই, যেরকম আমরা একটা পারফরমেন্স ট্রিপল আরে পাই, যেরকম আমরা একটা পারফরমেন্স ওই অরবিন্দা সামিতাতে যেরকম পারফরমেন্স পাই। এখানে কিন্তু জুনিয়র এনটিআরের আমি বলবো না যে বিশাল একটা হেভি পারফরমেন্স দিয়েছে, না, তার স্ক্রিন প্রেজেন্স ভালো, তার ফ্যান্সদেরকে ভালো লাগবে, ঠিক আছে, আমিও ফ্যান্স, তাকে ভালো লাগছে, ঠিক আছে। কিন্তু জুনিয়র এনটিআরের পারফরমেন্স আমি বলবো না বাকি তার পেছনের ফিল্ম থেকে ভালো, উল্টে তার পেছনের ফিল্ম থেকে অনেক নিচে আমি তার পারফরমেন্সটাকে রাখবো। এখানে তার পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি কিছু নেই, কিন্তু যেহেতু সে স্ক্রিনে আছে দেখতে মজা লাগে সে যতক্ষণ স্ক্রিনে থাকে। এবং সে ছাড়া তো বাকি আর কারোর এখানে কিছু করার নেই, আর কারোর ক্যারেক্টার আপনার মনে লাগবে না। মানে সে ছাড়া পুরো ফিল্মটাই মানে সে না থাকলে এই ফিল্মটা মানে 10 কোটি টাকাও কামাতো না, মানে এমন একটা ফিল্ম। অনিরুদ্ধের বিজিএম সে অনেকটা সেভ করেছে ফিল্মটাকে, মানে
কি বলবো, তার জায়গায় তার যদি না বিজিএম থাকতো এরকম, ফিল্মটা মানে আরও মানে পড়ে যেত ফিল্মটা। সে অনেকটা বাঁচিয়েছে। এবং একটা গান দেখলাম হিন্দি ভার্সন আমি পেলাম না, ওই দাবুরি গানটা, বাকি 3টে গান ছিল। এবং অল হেল গানটা পুরোপুরি নেই গান ফিল্মটার মধ্যে, জাস্ট কিছুটা। এবং ফিল্মটার মধ্যে সেই ভাইবসটা নেই, যেটা আমরা মানে আমি অন্তত খুব এক্সাইটেড ছিলাম ফিল্মটাকে নিয়ে। পুরো ফিল্মটা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই আচার্যার ফিলিংসটাই দেয়, সেই আচার্যার ভাইবসটাই দেয়, এবং সেই ডবল রোল বাবা ছেলের ক্যারেক্টার, এবং লাস্টের ওই যে টুইস্টটা ছাড়া বাকি কোনো ফিল্মের এক্স ফ্যাক্টর কিছু নেই। ইন্টারভেলে একটা ফাইট সিন ছাড়া আর বাকি সিনগুলো যে হচ্ছে, সিনগুলো যেন ঠিকঠাক ইমোশন নেই ফিল্মটার মধ্যে, ইমোশন 1%ও নেই। কোনো সিনের পেছনে কোনো ইমোশন নেই, মা ছেলের ক্যারেক্টারের বন্ডিংটা সেইভাবে চোখে লাগে না। এখানে দুটো মানে সাইফ আলি খান আর জুনিয়র এনটিআরের মধ্যে সেই কখন মানে তারা শত্রু না বন্ধু মানে কিছু খুঁজে পাচ্ছে না। মানে এই ফিল্মটা বলতে গেলে প্রচুর বড় রিভিউ হয়ে যাবে, তো আমি অত কিছু বলতে চাই না। পুরো ওয়েস্ট অফ টাইম ফিল্ম। কারোর পারফরমেন্স ভালো নয় জুনিয়র এনটিআরের ছাড়া, ঠিক আছে। বাকি রাইটিং ভালো নয়, ফিল্মের ডিরেকশন ভালো নয়, ফিল্মের ভিএফএক্স মোটামুটি ঠিক আছে, খুব একটা খারাপও না খুব একটা ভালো না, ঠিক আছে। ডিরেকশনটা খুবই ফালতু। অনিরুদ্ধের বিজিএফ সেটাই সব থেকে পজিটিভ পয়েন্ট এই ফিল্মটার। বাকি যারা সাইড ক্যারেক্টার যারা আছে তারা সব ওয়েস্ট, ঠিক আছে। ফিল্মের স্টোরি খুবই খারাপ, ক্লাইম্যাক্সটা ঠিকঠাক আমি বলবো, ঠিক আছে। টুইস্টটা যেটা দিয়েছে সেটা ঠিকঠাক। পার্ট 2 হয়তো মানে আমি জানি না এই ফিল্মটা তারা বানাবে কিনা, কিন্তু খুবই একটা বেকার জঘন্য ফিল্ম হয়েছে। আপনারা যারা দেখেছেন দেবরা থিয়েটারে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কিরকম কি লাগলো এই ফিল্মটা। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। মানে ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ মানি হবে। জুনিয়র এনটিআরের জন্য একবার দেখতে পারেন, কিন্তু খুব বোরিং লাগবে ফিল্মটা, আমার বিশাল বোরিং লাগছিল। এবং এত লম্বা ফিল্ম আরামসে ট্রিম করে ছড়িয়ে দেওয়া যেত, 20-30 মিনিট 20 মিনিট তো ইজিলি সরানো যেত। কেন এত বড় রেখেছে আমি কি জানি। এবং জাহ্নবী কাপুরের পোর্শনগুলো তো জাস্ট টর্চারিং, মানে দেখাই যাবে না, এতটা মানে ফালতু লাগে, বোরিং লাগে। তো ওগুলো সব কিছু মিলিয়ে এই ফিল্মটা আমার কাছে খুবই একটা মানে বিলো অ্যাভারেজ, ফ্লপ টু অ্যাভারেজের মধ্যে আমি রাখবো। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ফিল্মটা যারা থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছেন তাদের কি এক্সপিরিয়েন্স সেটাও কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।